This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন ভিডিও এসডিওটা জেলে যাবে এরপরে উড়িষ্যাতে বিহারে শুনতে পেলাম যেটা জানা যাচ্ছে প্রায় 300-র বেশি এসডিও ভিডিওর এগেনস্টে হয়েছে অফিসারদের এখানে ভিডিও মানে যে ব্লক লেভেল অফিসার থাকে বিএলও তাদের নামে কমপ্লেন হয়েছে এফআইআর হয়েছে তো এফআইআর হলে জেলে যাবে চাকরিও যেতে পারে তো কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায় ভালো কথা আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করলে সে তো রাজ্য সরকার আর কিছু করতে পারবে না 2002 এ 28 লক্ষ মতন বাদ পড়েছিল ভোটার এই ক্ষেত্রে কত হতে পারে আপনার 2002-03 এ প্রায় 40 লক্ষ 60 লক্ষ নাম প্রথমে বাদ হয় তারপরে 20 লক্ষ নাম অ্যাড হয় ব্যালেন্স করলে দেখা যাচ্ছে প্রায় 40 লক্ষ নাম হয়েছিল বাদ পড়েছিল এবং বিহারেও যে কথাটা বলা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান সেখানে পরিষ্কার লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে লোকজনকে বিভ্রান্ত করছেন সেখানে 20 লক্ষ নাম কেন কেটেছে সেটা লেখা আছে অনেকে মারা গেছেন তার জন্য করেছে 28 লক্ষ নাম কাটা গেছে তারা বিহারে আর থাকেন না পার্মানেন্টলি অন্য জায়গায় চলে গেছেন এবং সেখানে ভোটার কার্ডে তাদের নাম উঠে গেছে তো প্রত্যেকটা লজিক দেওয়া আছে 1 লক্ষ মানুষ তারা ফর্মই রিটার্ন করেনি তা আপনি যদি ফর্মই রিটার্ন না করেন তো আপনার নাম তো বাদ যাবে ফর্ম লিস্টে থাকবে না তো নির্বাচন কমিশন তো হিসেব দিয়ে দেখিয়ে দিচ্ছে কীভাবে নাম বাদ পড়েছে কেউ বৈধ ভারতীয় নাগরিক অথচ তার নাম বাদ পড়েছে এখনও পর্যন্ত কেউ ক্লেম করতে পারেনি আর মুখ্যমন্ত্রী যে বলে বেড়াচ্ছেন যে 56 লক্ষ লোকের নাম কেটে গেছে যদি জোর জবরদস্তি করে 56 লক্ষ লোকের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয় 5000 লোক বেরিয়ে মিছিল করবে না এটা হতে পারে 500 লোক তো বেরিয়ে মিছিল করবে 56 লক্ষ লোকের নাম আপনি কেটে দেবেন না সবাই চুপচাপ বাড়িতে বসে থাকবে আর লিট্টি চোখা খাবে তাই হয় বেশ কিছু বাঙালি শ্রমিকদের আটকে রেখে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে এবং তাদের কোর্টে প্রোডাকশন করা হয়নি এরকম কোনো ডিটেনশন ক্যাম্প কোথাও তৈরি হয়নি দেখুন আপনাদেরকে বুঝতে হবে যখনই কোনো রাজ্যে কারো আধার কার্ড ভোটার কার্ড না থাকলে বা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে পুলিশের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে সেই রাজ্য সরকার সেটা হরিয়ানা হোক তামিলনাড়ু হোক যে কোনো জায়গায় হোক তামিলনাড়ুতে অ্যারেস্ট করেছে তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সরকার তো সেইখানকার সরকারের নিয়ম হচ্ছে তারা চিঠি লিখবে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠাচ্ছে হরিয়ানা সরকার 56 জনের মতো লিস্ট দিয়ে যে আপনারা বলুন যে এরা বাংলার নাগরিক কিনা এরা বাংলা থেকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে কিনা তো হরিয়ানা সরকার তো পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞেস করছে পশ্চিমবঙ্গ সরকার কেন তাড়াতাড়ি এদেরকে সার্টিফাই করছে না যে এরা পশ্চিমবঙ্গের নাগরিক বা পশ্চিমবঙ্গ থেকে ভোটার কার্ড বানিয়েছে আধার কার্ড বানিয়েছে কারণ পুলিশ অফিসার বা এখানে অফিসারদের সই থাকবে তারাও জানে কোনো অবৈধ নাগরিককে যদি আমার সই করে আমি সার্টিফাই করি তাহলে পরবর্তীকালে কিন্তু চাকরিটা যেতে পারে সেই ভয়ে সই করছে এনসিইআরটিতে এবার অপারেশন সিন্দুরের কথা উল্লেখ থাকবে কিন্তু বাংলার পাঠ্য বইতে সিঙ্গুর নন্দীগ্রাম থাকলেও অপারেশন সিন্দুরের মতন এত বড় সাফল্য দেখুন অপারেশন সিঁদুরে ভারতবর্ষের সেনাবাহিনীর 3টে ফোর্স অর্থাৎ স্থলবাহিনী জলবাহিনী এবং বায়ু সেনা এই 3টে ফোর্স পাকিস্তানের ভেতরে মিসাইল মেরে বিভিন্নভাবে একদম পুঙ্খানুপুঙ্খ আক্রমণ করেছে মানে যাকে একদম সঠিক আক্রমণ বলে ভারতবর্ষের এই সেনাবাহিনীর এই ভেলোর আত্মত্যাগ এবং বীরত্বের কাহিনী ছোটোবেলা থেকে বাচ্চাদের পড়ালে পরে বাচ্চাদের মধ্যে বীরত্ব জাগবে দেশের প্রতি আত্মাভিমান জাগবে এবং তার সাথে সাথে তারা সেনাবাহিনীতে আগামী দিনে যোগদানের জন্য উৎসাহ পাবে বলে আমার মনে হয় এবার পশ্চিমবঙ্গ সরকার তো এর কোনোটাই চাই না তো স্বাভাবিকভাবে সেটা তাদের বইয়ে আসবে না যখন চাইবে পশ্চিমবঙ্গ সরকার 26-এর পরই পশ্চিমবঙ্গ সরকার চাইবে যখন বিজেপির সরকার তৈরি হবে তখন বড় করে অপারেশন সিঁদুরের উপরে আমরা চ্যাপ্টার আনবো এসআইআর এখনো পর্যন্ত রাজ্যে শুরু হয়নি কিন্তু ইটাহারের বিধায়ক দেখা যাচ্ছে পরিযায়ীদের একত্রিত করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন এবং তিনি বলছেন যে যাতে বাইরের রাজ্যে গিয়ে তারা অত্যাচারিত না হয় সে কারণে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই ইটাহার থেকে গতকাল এসটিএফ এর তরফ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে যে ভুয়ো রেশন কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে সরকারি নথি এবং আধার কার্ড সমস্তটাই ভুয়ো তৈরি করতে দেখুন ইটাহারের বিধায়ক এবং তার দলবল এই কাজেই লিপ্ত থাকে তৃণমূল কংগ্রেসের প্রচুর মুসলিম নেতা আছে যারা ভারত বিরোধী কাজে যারা করে তাদেরকে হয় কোনো না কোনোভাবে ডাইরেক্টলি না হয় ইনডাইরেক্টলি সাহায্য করেন এর আগে ইটাহারে এনআইএ গিয়ে 2-4 জনকে গ্রেপ্তার করে এসেছিল মান্নাই অঞ্চল বলে একটি অঞ্চল আছে সেই অঞ্চল থেকে নতুন কিছু না ইটাহারে বহু এই ধরনের সবাই নয় কিন্তু বহু এই ধরনের শক্তি কাজ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত
এবং ইটাহারের বিধায়কের বিরুদ্ধেও নির্বাচন কমিশনের তীক্ষ্ণ নজর রাখা উচিত যে কি করছে সে, আদৌ কি সে বাংলাদেশিদেরকে ভোটার কার্ড আধার কার্ড পাইয়ে দিচ্ছে কিনা সে বিষয়ে কমিশনের তদন্ত হওয়া উচিত। হরিয়ানার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, তিনি বলছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তোষণ রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষা নিয়ে ছেলে খেলা। একদম কারেক্ট কথা বলেছেন। উনি 17তম লোকসভাতে আমার সাথে একসাথে লোকসভায় ছিলেন এবং উনি যে কথাটি বলেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। দেখুন, পরিষ্কার কথা, কোনো বাংলাদেশি মুসলিম, কোনো বাংলাদেশি রোহিঙ্গা ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবে না। তাদের তাড়ানোর জন্য যা যা করা দরকার ভারতবর্ষের নির্বাচন কমিশনের তাই করা উচিত। নির্বাচন কমিশন না করতে পারলে পরবর্তী সময় আমাদের সরকার করবে। কিন্তু আমরা ভারতীয়দেরকে ভারতে থাকার পক্ষে। আমাদের বক্তব্য হচ্ছে যারা ভারতীয় নয়, যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী মুসলিম, তারা ভারতবর্ষে থাকার উপযুক্ত নন। কারণ তারা একসময় ভোট দিয়ে ভারত ভাগ করতে হবে বলে এই দাবি নিয়ে তাদের পূর্বপুরুষরা গেছেন একসময় পাকিস্তানে, এই ভূমিকে না পাক বলে পাকিস্তানে গেছেন। এখন ফিরে আসার কোনো গল্প নেই। যারা ভারতীয় থেকে গেছেন, ভারতীয় নাগরিক ছিলেন, ভারতে থেকে গেছেন, তাদের জন্য আমরা আছি। এবং যারা উদ্বাস্তু হিন্দু, যারা ওপার থেকে এপারে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে, তাদের পাশে বিজেপি আছে, তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো সিএ এর মাধ্যমে। চাকরিহারাদের বঞ্চনা, 26,000 লোকের চাকরি চলে গেছে। এই নিয়ে তো নাটক গলিতে গলিতে মঞ্চস্থ হওয়া উচিত। রাজ্যপাল এই উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানাই। এবং এই নাটক গলিতে গলিতে সব জায়গায়, কারণ আমার ছেলে মেয়ে, আপনার পরিবারে যদি ছেলে মেয়ে থাকে, তারা যদি ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন হয়, আমাদেরও তো সেম কষ্ট হবে, সেই দুঃখ হবে। আজকে যদি আমার পরিবারের কারো চাকরিটা চলে যেত, আমিও তো এটা মানে কষ্টটা ভোগ করতাম। খাটিয়া করে রুগীকে নিয়ে যাওয়া হচ্ছে, মুমূর্ষ রুগী, একদম বেহাল রাস্তা। সরকারি খাটিয়ায় উপরে উঠে গেছে আর রাস্তা আপনার এই সরকারি খাটিয়ায় উঠে গেছে। হরি বলতে বলতে নিয়ে যাবো। এবার 26-এ নিয়ে গিয়ে একদম রাজনৈতিক অন্তর্জলি যাত্রা হবে এই সরকারের।